17 রমজান ঐতিহাসিক বদর দিবস। এই দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ। মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে বদর প্রান্তর। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই দিনে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়। কেন, কি কারণে এই যুদ্ধ সংঘটিত হয় তার বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ, যা মুসলিম ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনার সৃষ্টি করেন। এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়। এর জন্য এই যুদ্ধকে সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়। আল কোরআনে এই দিনটিকে ইয়ামুল ফুরকান বলা হয়। বদর প্রান্তরটি ডিম্বাকৃতির সুবিশাল এক এলাকা, যার প্রস্থ প্রায় 4.5 মাইল। স্থানটি ছিল ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু। মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখানে মিলিত হতো, যা এই স্থানটিকে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। লোহিত সাগরের নিকটবর্তী হওয়ায় এই স্থানটি আরও বেশি কৌশলগত গুরুত্ব বহন করত। স্থানটির নামকরণ বদর করার পেছনে একটি জনপ্রিয় ধারণা হল, বদর বিন ইয়াখলাদ নামে এক লোক এখানে একটি কূপ খনন করেন। কূপটির পানি ছিল অত্যন্ত স্বচ্ছ। কথিত আছে যে এখানে চাঁদের প্রতিফলন দেখা যেত। আরবি ভাষায় চাঁদকে বদর বলা হয়, তাই এই স্থানের নাম হয় বদর। প্রাক ইসলামিক যুগে এখানে প্রতি বছর একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। বদর যুদ্ধের প্রেক্ষাপট অনুসন্ধানে জানা যায়, মদিনায় সফলভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় মক্কার কোরাইশরা মুসলমানদের বিরুদ্ধে হিংসায় লিপ্ত হয়। আবদুল্লাহ ইবনে ওবাই ও ইহুদিরা ষড়যন্ত্র শুরু করে, মুসলমানদের সঙ্গে সন্ধি শর্ত ভঙ্গ করে এবং কোরাইশরা তাদের বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কায় যুদ্ধের ঘোষণা দেয়। 17 রমজান 2 হিজরিতে বদরের প্রান্তরে মুসলমানরা মক্কার 1000 জন কাফির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে মুসলিমদের পক্ষে সেনাপতি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে কাফিরদের পক্ষে সেনাপতি ছিল আবু জাহেল। এই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত 1000 সৈন্যবাহিনী। অপরদিকে মুসলিমদের সৈন্য সংখ্যা নিরস্ত্র অপ্রশিক্ষিত 313 জন। এই যুদ্ধে মহান আল্লাহ মুসলমানদেরকে এক ঐতিহাসিক বিজয় দান করেছেন। এই যুদ্ধে স্বয়ং আল্লাহ তার 5000 ফেরেশতাকে জমিনে প্রেরণের মাধ্যমে গায়েবীভাবে মুসলমানদেরকে সহায়তা করেন। এই যুদ্ধে কোরাইশদের 70 জন প্রাণ হারান এবং 70 জন বন্দী হন। মুসলিম বাহিনীর মধ্যে 14 জন শাহাদাত বরণ করেন। যুদ্ধে বন্দীদের উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্ঠুরতা দেখাননি, বরং সামান্য মুক্তিপণ দিয়ে অনেকে মুক্ত হন। আবার যারা শিক্ষিত যুদ্ধবন্দী ছিল, তারা মদিনার মুসলিম বালকদের পড়াশোনা করানোর শর্তে পরবর্তীতে ছাড়া পান। কোরআন মাজিদের সূরা আনফালের 41 নং আয়াতে আল্লাহ পাক বলেন, আর আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন, অথচ সে সময় তোমরা ছিলে প্রায় সরঞ্জামহীন। সুতরাং আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। যুদ্ধে কাফিরদের সেনাপতি আবু জাহেল মুসলিম ছোট্ট 2 জন সহোদর ভাইয়ের হাতে নিহত হয়েছিল। ছোট্ট বাচ্চা সৈনিকদের বয়স ছিল 10 বছর করে। এই যুদ্ধে মুসলিমরা প্রচুর পরিমাণ গনিমতের মাল পেয়েছিল। বন্দী সৈনিকদের থেকে মুসলমানরা প্রচুর মুক্তিপণও আদায় করেছিল। সর্বোপরি মুসলিম উম্মার ইতিহাসে এটি একটি ঐতিহাসিক বিজয়। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।